সকালের গুড মর্নিং সকল বন্ধুকে জানাই। সকাল 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 বলতে এখন কটা বাজে জানো তো? ঘড়ি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, সকাল 3টে বাজে, ভোর 3টে। তো উঠে গেছি 3টের সময়। চলো ঘড়িটা তোমাদের দেখানো যাক। দেখতে পাচ্ছ? এই দেখো, ভোর 3টে বাজে। তো 3টের সময় কিন্তু উঠে গেছি। আর কোথায় যাচ্ছি কি করছি সবটা দেখাবো। এই একটা ব্যাগ কিন্তু গুছিয়ে রেখেছি। তো আর এখানে আছে আমার ওষুধপত্র, এখানে নিয়ে নিয়েছি ওষুধপত্র, সব ব্যাগে এখন ঢোকাবো। তো 3টের সময় এখন বাথরুমে যাব, ফ্রেশ হব। সবটা তোমরা পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে, তবে ভিডিওটা দেখতে হবে কোথায় যাচ্ছি, ঠিক আছে? আরে হচ্ছে দেখো বন্ধুরা, বাইরেটা এই দেখো, পুরো রাস্তা ফাঁকা। রাস্তাঘাট একদম ধুধু করছে, অন্ধকার আকাশ, এই দেখো। তো আমাকে দেখা যাচ্ছে অন্ধকারে। এখন গাড়ি চলে আসবে, রেডি হই, গাড়ি চলে আসবে, রেডি হয়ে নিই। রাস্তাঘাটে দেখো একদম ফাঁকা। অবশ্যই 3টে বাজে, এখন ফাঁকা থাকারই কথা। তো তোমাদের বাইরেটা একটু দেখালাম। একদম পুরো রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাইকে বলে একটু ক্যামেরাটা ধরো, বন্ধুদের জানাই। তো 3টের সময় উঠেছি, আমাদের 3:30-র সময় বেরোনোর কথা, প্রায় 4টে বেজে গেছে সকাল। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে দেখা করছি আর তোমাদের দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই যে আমাদের দুজনের লাগেজ এটা আছে, আর এটা একটা ব্যাগের মধ্যে করে নেবো, এইভাবে নেবো না, এটার মধ্যে ওষুধ আছে, কিছু সাজার জিনিস আছে, এটার মধ্যে নেবো। ওষুধটা তো থাকবেই আমাদের। তো চলো, গাড়ি এসে গেছে নিচে, আবার নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো রেডি। আর আমাকে কেমন লাগছে এই ড্রেসটায়, তো চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাড়িতে অলরেডি উঠে গেছি আর আমরা বেরিয়েও গেছি। তো চলো, কোথায় যাচ্ছি এটাই হচ্ছে সাসপেন্স। তোমরা হয়তো বুঝেও গেছো। চলো, যেখানে যাবো কি অবশ্যই দেখা হবে। এই যে গাড়িতে কোন দরজা খোলা? দরজা খোলা। চলো। তো ওই যে আমাদের আর একটা গাড়ি। খুব সুন্দর লাগে না? রাস্তাঘাট একদম ফাঁকা, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাবে, জ্যাম থাকবে না। তো অত সকালে বেরিয়ে এখন একটা সামনে ধাবা, এই ধাবাটার নাম দেখো, ওই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। তো শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে চলে এসেছি আর এই ধাবাতে যাবো। এই যে তোমাদের দেখায়, এখানে একটু দাঁড়িয়েছি আর এখন যাব ভেতরে। অনেকটা সকাল, এখন কিছু খাওয়ার মুড নেই, তবে একটু চা খাবো, একটু চা খেয়ে নেবো। চাটা খেয়ে ব্রেকফাস্টটা জানি না এখন করবে কিনা সবাই, যদি করে তো এখানে সেরে নেবো, কারণ টাইমটা বেশি হয়নি। করিও করে আসেনি, কিন্তু বেশ ভালো লাগছে। দেখো বাইরেটা একদম ফাঁকা। তো ব্রেকফাস্ট চলে এসেছে, অনেক সকাল সকাল। ব্রেকফাস্টে দেখো গরম গরম কচুরি আছে, ছোলার ডাল আছে আর একটা করে মিষ্টি আছে। তো এটাই খাবো। ছোলার ডাল ভীষণ খিদে পেয়ে গেছে জানো তো, সকাল সকাল খিদে পেয়ে গেছে। চলো খাওয়া যাক। তো এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি, ছোলার ডাল আর সেটা একটা মিষ্টি।
কচুরিটা গরম গরম খাচ্ছে সবাই। এখন ব্রেকফাস্টটা একটু করে নিই। একদম গরম গরম। আর সত্যি কথা বলতে আর কোথায় বন্ধুরা আরো নেবে তো খেতে আরো দুটো নরম হচ্ছে আর খাস্তা আর সেই রকম ডালটাও টেস্টি আছে, ভীষণ টেস্টি, দারুণ লাগে। অনুভব তো এবার এখানে ব্রেকফাস্টটা করে নিই। ভালোই ছিল, সত্যি ভালো আছে। তো বন্ধুরা সেই সকালে পৌঁছে গেছি 8:30টার মধ্যে, মানে এখন কটা বাজে প্রায় 10টার কাছাকাছি। হোটেল খুঁজতে খুঁজতে মানে আমি জানি না এখন কোনো সিজন না, কোনো হোটেল পাচ্ছি না। তো লাস্টে এটা আসছি, আর হোটেলের নাম হচ্ছে মিন্টু পিয়া। দেখো হোটেলটা ভালো লেগেছে কিনা, তবে রুমে গিয়ে আবার তোমাদের শেয়ার করবো। এই যে দেখো গেটআপটা দেখো কত সুন্দর লাগছে। আর এই যে রুম, হোটেলের রুমে গিয়ে তোমাদের দেখাবোই। তো প্রথমে রিসেপশনে সবাই কথা বলছে, তবে এখানেই ফাইনাল, অনেকগুলো দেখার পর এটা ফাইনাল, কারণ এখানে সুইমিং পুলের জন্য এটা আমার জাস্ট নেওয়া, যাতে ভিডিও করে তোমাদের দেখাতে পারি। আর এই জাস্ট এটার জন্য বেশি পছন্দ করেছি। দেখো তোমরা একটু কমেন্ট করে জানিও না কেমন লাগলো, ভালো লেগেছে কিনা। হোটেলটা পুরো হোটেলটা দেখো আমার ভীষণ চয়েসফুল। আর এটাই হচ্ছে কথা, যেখানে যাব যাই খাই না খাই, আমার হোটেল আর হোটেলের গেট আপ আর রুমের গেট আপটা আমার সব থেকে মানে একটু ভালো হবে, সেটাই আমার কাছে খুব বেস্ট। আর আমি জাস্ট এটার জন্য এত খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। এই হচ্ছে আর রুমে যাবো, রুমে গিয়ে পুরো রুমে ভেতরটা তোমাদের দেখাবো, জাস্ট এটা দেখালাম। তো দেখো আর কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলে আসলাম, দেখো এই যে রুমটা, এই যে রুমটা দেখো, দুটো চেয়ার আছে আর এসি তো লাগবেই। আর এই একটা ড্রেসিং টেবিল আছে, এই যে বেড, আর বেডের পাশে মোবাইল রাখার জন্য বা জলের বোতল রাখার জন্য একটা সুন্দর সিস্টেম আছে টেবিলের মতো। আর এই একটা সেন্টার টেবিল। আর এখানে দেখো সুন্দর একটা টিভি আছে, টিভি তো অবশ্যই থাকবে। তার সাথে আছে এই যে কাঠের ওয়ার্ড্রপ, কাঠের ওয়ার্ড্রপেও আমি অনেক কিছুই রাখতে পারি। তো এই যে কাঠের ওয়ার্ড্রপ আছে। আর এখানে একটা সুন্দর টেবিলের মতো, জানি না এটা কি রাখতে হবে, কি রাখবে বা কিছু রাখা, বাট কিছুই রাখা যেতে পারে। আর এই যে পায়খানা বাথরুমটা সেই সুন্দর সুন্দর, বেসিংটাও সুন্দর একটা বেসিং আছে, কোমোড। তো এই হচ্ছে আমার রুম। আর একটা দিনই পুজো দেওয়ার পর তো আর ভালো লাগে না, তো চলে এসেছি। আর দেখতে পেয়েছো রুমটা ভালো লেগেছে। আর এইদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনিটাকে তো খুললেই ও সেই ভিউ, বাবা দেখো ব্যালকনিটা দেখো, বুঝতে পারছো? সুন্দর ব্যালকনিটা, এই যে কাছ থেকে দেখাচ্ছে, অনেক কাছ থেকে। এই হচ্ছে ব্যালকনিতে দাঁড়ালে এইগুলো জাস্ট দেখা যাবে, বুঝতে পেরেছো? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ কি বলছিলে? তো বন্ধুরা আসার পর অনেকটা সময় রেস্ট করে নিয়েছি, তারপরে এখন দুপুরে লাঞ্চটাও চলে এসেছে। তো তার মধ্যে বলছে বেগুন ভাজাটা গরম গরম করে তারপরে দেবে। তো চলো বেগুন ভাজাটা তোমরা শুনলে, লাঞ্চের মেনুতে কি কি আছে দুপুরে তোমাদের একটু দেখিয়ে দিই। আমি প্যাকেট থেকে এখনো খুলিনি, কারণ বেগুন ভাজাটা আসতে একটু সময় লাগবে, তো ঠান্ডা হয়ে যাবে। তো কী করে দেখাই এগুলো? তো আচ্ছা এটা একটু খুলবা, একটু খুলো তো, এটা কী কী দিল দেখি। তো চলো দাদাভাই প্যাকেটটা খুলে নিক, তারপরে দেখাচ্ছি। বা
কড়াইগুলো কি সুন্দর, আমি কি নিয়ে যাব নাকি বাড়িতে তাই ভাবছি। যেই মানে যাতে করে সবজিগুলো এসছে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, প্যাকেটগুলো খুলে নিক, তোমাদের দেখাচ্ছি। আর তার মধ্যে আমি মাছটা খাবো না, কালকে পুজো দেবো, তার কারণ আমি আজকে মাছ খাবো না, মাছ নেইনি, তো আমি নিরামিষই খাবো। তার সাথে বেগুন ভাজাটা আসুক, বেগুন ভাজাটা অবশ্যই আসবে। ভাতটা ঠিক আছে, ভাতটা থাক, ওইটা খুলে দাও। তো চলো ব্যাগ এখানে রাখতাম। এই যে গরম গরম এই যে ভাত আছে, এখানে ডাল আছে, সাথে বেগুন ভাজা। আর এটা কি গো? হ্যাঁ, ওটা মশলা ভেন্ডি না, এটা মশলা ভেন্ডি নয়, এটা মশলা ভেন্ডি। আর এটা হচ্ছে মিক্স সবজি, মানে সব রকম সবজি দিয়ে ফ্রাই করেছে, আর লেবু লঙ্কা। তো চলো খাওয়া যাক। এই হলো আমার মেনু। আর বাইরে দাদাভাই আর যারা আছে তারা মাছ মাংস যা যা দিয়ে ওরা খেয়েছে, আমি ঘরে নিয়ে এসেছি, ওরা রেস্টুরেন্টে বসে খেয়েছে। তো চলো খাওয়ার ভিডিওটা তোমাদের এখন দেখ।